বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রত্যেক মুসলমান সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে, কায়মনোবাক্যে দোয়া করে। মুসলমানের কর্তব্য দোয়া করা, কেননা আল্লাহ তাআলা বান্দার হাত খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কিন্তু অনেকেই অভিযোগ করেন যে তার দোয়া কবুল হয় না। আসলে কি দোয়া কবুল হয় না? না, তা নয়, বরং ভিন্নভাবে দোয়া কবুল হয়। প্রকৃতপক্ষে সব দোয়াই কবুল হয়, কিন্তু দোয়ায় আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর, তাই দোয়া কবুল বিলম্বিত হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা দোয়া করো, আমি তা কবুল করব। সুতরাং দোয়া কবুল হয় না কথাটি এমন নয়। সময় মতো রহমত নাজিলের মুহূর্তে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। শেষ রাতে ইফতারের সময়, সিজদারত অবস্থায়, সফরের অবস্থায়, দীর্ঘ বৃষ্টির পর ও শত্রুর বিরুদ্ধে যুদ্ধের মুহূর্তে দোয়া কবুল হয়। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে, কিছু বিষয় আছে যা দোয়া কবুলে বাধা হয়ে দাঁড়ায়। মানুষ অনেক সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলে না, বরং উল্টো আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলে। টেলিভিশন ও মোবাইল দিয়ে মানুষ যা করছে তা যদি ফেরেশতারা দেখেন তাহলে কি খুশি হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসব দেখতেন তাহলে কি সন্তুষ্ট হতেন? নেককারগণ যদি তা জানেন তাহলে কি খুশি হবেন? না, এতে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা হয়। মানুষ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে না। এসব কারণে দোয়া কবুল বিলম্বিত হয়। আমরা সাধারণত কোরআন শরীফ তিলাওয়াত করি, কিন্তু হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় করি না। কোরআন শরীফ তিলাওয়াত করা, তিলাওয়াতের স্বাদ গ্রহণ করা তো ঠিকই আছে, কিন্তু কোরআন শরীফ পড়ার উদ্দেশ্য খেয়াল না করা ঠিক নয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা পরনিন্দা করতে নিষেধ করেছেন, সবাই পরনিন্দা চর্চা করে। চুগলখড়ি করতে নিষেধ করেছেন, সকলেই চুগলখড়ি করে। জুলুম করতে নিষেধ করেছেন, অনেকে জুলুম করে। হারাম ও এতিমের মাল খেতে নিষেধ করেছেন, কত লোক তা সাবার করে ফেলেছে। সুদের ভয়াবহ পরিণতির কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অথচ সবাই সুদের সাথে যুক্ত। এ সকল মন্দ কাজ পরিহার করে আল্লাহর প্রতি আমাদের ফিরে আসা উচিত। কোরআন শরীফ আমলের উদ্দেশ্যে পড়া আবশ্যক। কোরআন শরীফ তিলাওয়াতে প্রশান্তি রয়েছে, কিন্তু এটি সংবিধান যা বাস্তবায়ন করা সকলের কর্তব্য। বিশ্বের যে কোনো দেশে নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হয়, অথচ তা মানব রচিত বিধান। তাহলে মহাবিশ্ব ও মানব সম্প্রদায়ের সৃষ্টিকর্তার মহান সংবিধান লঙ্ঘন করলে কি হওয়া উচিত? আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমরা তা পালন করি না। তিনি নিষেধ করেছেন, আমরা তা বাস্তবায়ন করি না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি সবাই করে, বুক ফুলিয়ে বলে, আমরা উম্মতে মুহাম্মদী। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রকৃত অনুসরণ কয়জনের মধ্যে আছে? সুন্নাহ কি সবার মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে? সন্দেহজনক খাবার খায়, ফিরেও তাকায় না, ঘুষ গ্রহণ করে, আত্মসাৎ করে, আর অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে সম্পদশালী হয়। এসব কর্মকাণ্ডে আল্লাহ তাআলা কি খুশি হন? রোজার মাসে অসৎ কাজ করে, কেউ কেউ রোজা ছেড়েও দেয়, রোজা শেষে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। মুসলমান নিষিদ্ধ সীমায় থামতে পারে না। সবাই জানে আখিরাত সত্য। কাউকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলে বলবে, হ্যাঁ, মরতে হবে অবশ্যই। কখন? আল্লাহ তাআলা জানেন। আপনি মুমিন হলে প্রস্তুতি নিয়েছেন কি মৃত্যুর জন্য? লক্ষণীয় বিষয়, বিভিন্ন দেশে সংক্ষিপ্ত ভ্রমণের সময় সকলেই জানতে চায় ওই দেশ সম্পর্কে, সেখানকার আবহাওয়া সম্পর্কে। ভ্রমণের সময় কি নেওয়া যাবে, কি নেওয়া যাবে না, কি পরিমাণ নিতে হবে, গরমের মৌসুমে ভ্রমণ সুন্দর না ঠান্ডার মৌসুমে, কোন কোন মুদ্রা ওই দেশে চলে, কি কি ভাষায় কথা বলতে হবে, ভিসা, টিকিট, প্লেনের সময়সূচি কিভাবে, সেখানে পৌঁছাতে কত সময় লাগে, জাহাজে, ট্রেনে ও গাড়িতে কত দিন লাগে ইত্যাদি। কেন জানতে চায়? যাওয়া আসা ও বসবাসের নিরাপত্তার জন্য জানতে চায়। দুনিয়ার পরীক্ষায় প্রশ্নপত্র অনির্দিষ্ট থাকে, কিন্তু আখিরাতের প্রশ্ন নির্ধারিত। কে তোমার প্রতিপালক? কি তোমার ধর্ম? এই ব্যক্তি কে যাকে তোমার প্রতি পাঠানো হয়েছে? প্রশ্নগুলোর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বলে দিয়েছেন। উত্তর রপ্ত করার জন্য কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করেছেন। দুনিয়ায় পরীক্ষা নিয়ন্ত্রকদের বিভিন্নভাবে প্রভাবিত করা যায়। আখিরাতের পরীক্ষা স্বয়ং আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তিনি কারো প্রতি সামান্যতম জুলুম করেন না। সবাই এই বিষয়গুলো জানে এবং বলে সত্য, অথচ কোনো আমল করে না, কোনো প্রস্তুতি গ্রহণ করে না।
সেখানে সবার ছোট বড় সকল কর্মের বিবরণ লিপিবদ্ধ থাকবে। এরপরও এজন্য কোনো ব্যবস্থা নেয় না। সুতরাং নিজেকে কখন শুধরাতে হবে? যখন কোথাও খেতে বসবে তখন চিন্তা করবে যে খাবারগুলো হালাল না হারাম। কারণ হালাল খেলে দোয়া কবুল হয়, আর হারাম খেলে দোয়া কবুল হয় না। কেউ তার ভাই বোনের সম্পদ দখল করে নিল, বাবার রেখে যাওয়া বাড়ি নিজের নামে করে নিল, অন্যদের বঞ্চিত করল। কেউ সরকারি অর্থ বা কোম্পানির অর্থ আত্মসাৎ করে বাড়ি গাড়ি নির্মাণ করল। এরপর প্রতি বছর হজ করতে গেলে তার দোয়া কি কবুল হবে? দোয়া কবুল হয় ওই ব্যক্তির যার অন্তরে হিংসা নেই, ঘৃণা নেই, বিদ্বেষ নেই, অন্যের প্রতি কুধারণা নেই এবং অন্যের ক্ষতি করার মানসিকতা নেই। যার অন্তরে ভালোবাসা আছে, বিনয় রয়েছে, লোক দেখানো মনোভাব নেই, আত্মগৌরব নেই, আর অহংকার নেই, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অতঃপর যার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তার দোয়া কবুল হয়। চোখ দিয়ে হারাম দেখে না, মানুষকে কষ্ট দেয় না, বাবা মাকে তাচ্ছিল্য করে না, গরিবকে অপমান করে না এবং তাদেরকে কষ্ট দেয় না, এদের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের ঘটনায় বলেন, যারা সারাক্ষণ মানুষকে উত্ত্যক্ত করে কষ্ট দেয় এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে জ্বলতে দেখেছেন। ওই মহিলা যারা কাপড় চোপড় পরেও প্রায় উলঙ্গ থাকে, হেলে দুলে চলে, ইনিয়ে বিনিয়ে কথা বলে, এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে জ্বলতে দেখেছেন। এই সমস্ত মানুষের দোয়া কবুল হয় না। তাই আসুন সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে গুনাহ থেকে তওবা করি। একবার চিন্তা করি, কখন দুনিয়ার ঘুম থেকে জাগ্রত হব, কখন পূর্বেকার নেককারদের মতো আমল করব, কখন দিনের প্রতি ফিরে আসব, কখন উদাসীনতা থেকে জেগে উঠব, কখন নিজের সম্পদ আল্লাহর পথে খরচ করব, কখন হালাল গ্রহণ করব আর কখন হারাম ছেড়ে দিব, কখন সন্তানদের দিন শিক্ষা দিব, কখন স্ত্রীর মর্যাদা রক্ষা করব, কখন প্রতিবেশীর হক আদায় করব, কখন অধীনস্থদের অধিকার রক্ষা করব, কখন সরকার ও আমলাদেরকে ভালো কাজের উপদেশ দিব, কখন সবাই সঠিক পথের প্রতীক হব, কখন সবাই দ্বীনে ইসলামের ছায়াতলে সমবেত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং বিশ্ব মুসলিমকে এক করুন, নেক করুন। আমিন।